ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, আবারও বললেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পর ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী, অফিসার্স অ্যাড্রেসে সেনা কর্মকর্তাদের মন্তব্য। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা যেতে দেব না, মন্তব্য প্রধান উপদেষ্টার। 7 বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক প্রদান। পাকিস্তানের দোসররা গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করছে, মন্তব্য ফখরুলের। শত গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারে নামা নেতাদের সমালোচনা। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ, হামজা জাদুতে 22 বছরের আক্ষেপ খোঁচানোর স্বপ্ন। সবাইকে আমন্ত্রণ টিবিএস নিউজ অব দ্য ডেতে, সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দর্শক, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে আবারও মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচনটি দেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। স্বাধীনতা দিবস ঘিরে 25 মার্চ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখনও চলমান আছে। কমিশনের লক্ষ্য হচ্ছে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলি একমত হবে সেগুলি চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যেসব দল এতে একমত হয়েছে তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটিই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। এর আগে তিনি গুজব ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়ে গুজবকে রুখতে হবে, পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। সিনিয়র সেনা কর্মকর্তারা সাধারণ নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন, যাতে তারা ব্যারাকে ফিরে গিয়ে তাদের মূল দায়িত্বে মনোনিবেশ করতে পারেন। 24 মার্চ ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসে এই কথা বলেন সেনা কর্মকর্তারা। সূত্রমতে অফিসাররা স্পষ্টভাবে জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে প্রত্যাশিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তারা ব্যারাকে ফিরে যেতে চান। গত বছর সেনাপ্রধান বলেছিলেন 12 থেকে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনার পতনের পর সেনাবাহিনীর ভূমিকা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হলো। জুলাই অভ্যুত্থানের সংগঠকদের একাংশ সেনাবাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপের যে দায় দিয়েছেন, সেই অন্যায্য অভিযোগ নিয়ে বৈঠকে হতাশা প্রকাশ করেন কর্মকর্তারা সেনাবাহিনীকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে এই ধরনের বক্তব্য বন্ধের আহ্বান জানান। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তাকে বৃথা যেতে দেবেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 25 মার্চ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, তাদের কারণে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা যেতে দেব না। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে এবার দেশের 7 জন স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে 6 জনই পেয়েছেন মরণোত্তর সম্মাননা, যাদের বাংলার সূর্য সন্তান বলে বর্ণনা করেন প্রধান উপদেষ্টা বলেন, আজ যারা স্বাধীনতা পদক পেলেন তারা জীবদ্দশায় এই সম্মান দেখতে পাননি, যা অত্যন্ত বেদনাদায়ক। তবে জাতি তাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে। পাকিস্তানের দোসররা গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করছে, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 25 মার্চে হত্যাযজ্ঞ চালানো পাকিস্তান এখনও ক্ষমা চায়নি। কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী এটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না। তারা বরং পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছে। এখন তারা আবার গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করছে। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। নতুন রাজনৈতিক দল এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালোই বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে এবং বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছে 2 প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভারত। আগের যে কোনো সময়ের চেয়ে এবারের ম্যাচটি নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছে আজকের ম্যাচ দিয়েই। অন্যদিকে অবসর ভেঙে ভারতীয় দলে ফিরেছেন কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। লড়াইটা অবশ্য 2 স্প্যানিশ কোচেরও। একদিকে বাংলাদেশের কোচ হাভিয়ের কাব্রেরা,
অন্যদিকে ভারতের কোচ ম্যানুয়েলা মার্কেজ। তাদের দেখানো ট্যাকটিক্সের ওপরই ম্যাচ ভাগ্য ঝুলে থাকবে অনেকটাই। দীর্ঘ খরা কাটিয়ে আজ জয় দিয়েই হামজার অভিষেক রাঙাতে চায় বাংলাদেশ। দর্শক, এ ছিল আজকের নিউজ অব দ্য ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।